আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। তাহলে অবশ্যই আলোচনা করব ১২টি রাশিকে নিয়ে ভালো এবং মন্দ। তার আগে আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই। আগামীকাল ৩ মে শনিবার, ষষ্ঠীর তিথি, পুনর্বসুর নক্ষত্র, ধুতি যোগ ও জন্মরাশি মিথুন। এবার আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে ভীষণ ভালো সময় থাকবে, এটাই আমার জানানোর উদ্দেশ্য। আর সেই কথাগুলো শুনে আপনাদের চলার অবশ্যই সঠিক প্রয়োজন। তবেই কিন্তু এই ফলাফল আপনার সাথে মিলবে। অনেকের ধারণা এটাই, আমার রাশি উনি বলছেন, সে ভালো বলি আর খারাপ বলি, সেটা আপনার সাথে মিলে যাবে। একদম নয়। খারাপটা আপনি আটকাতে পারবেন, ভালোটা আপনি খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি চান তো। কখনোই আপনার রাশি আছে আর আপনার সাথে সব মিলে যাবে, এরকমটা কিন্তু একদম নয়। কারণ রাশি সেম কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে। একটা রাশি। সকলের সাথে সেম টু সেম কখনোই হতে পারে না। তাই আপনার রাশির সাথে মিলিয়ে নিলে আপনি সব পেয়ে যাবেন বা আপনার নেগেটিভটা ঘটবে, এরকমটা কিন্তু নয়। রাশির সাথে সাথে আপনার চেষ্টা এবং পরিশ্রম, তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব, এটা কিন্তু থাকা প্রয়োজন আছে। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। যারা আমার সাথে সরাসরি সামনাসামনি বসে কথা বলতে চাইছেন আপনার সমস্যা নিয়ে, আমি আরেকটা কথা বলবো, প্রত্যেকটা দিনই বলি, যাদের সমস্যা আছে তারাই যোগাযোগ করবেন, যাদের সমস্যা নেই তারা যোগাযোগ করবেন না। কারণ আমাদের জীবনে সমস্যা অনেকটাই বিপদের মুখে ফেলে দেয়। সেইভাবে যদি আপনি থাকেন, যোগাযোগ করবেন। আর হঠাৎ একটু সময় খারাপ, আপনি হঠাৎ কোনো অ্যাস্ট্রোলজারকে খুঁজে নিলেন, আমার সময়টা কেন কালকে খারাপ গেল, সেটা আপনি ভুল করবেন। কারণ মানুষের জীবনে ভালো এবং মন্দ দুটো সময়ই থাকবে। যেটা আপনার বহুদিন ধরে ডিস্টার্ব করছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটু ভাবার বিষয় আছে। এবং আপনার সমস্যা যত বড়ই হোক না কেন, আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। দেখুন, বর্তমান পরিস্থিতিতে এসে আমাদের কিন্তু সবচাইতে যেটা ডিস্টার্ব করছে সেটা হচ্ছে অবৈধ প্রেম, ভালোবাসা, অবাধ্য সন্তান, মদ মাতাল সন্তান এবং স্বামী কন্ট্রোল করতে পারছেন না। আবার দেখা যায় আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, ঋণ, ধার, লোন, আপনার বাস্তু খারাপ, নানাভাবে আমাদের জীবনে সমস্যা নেমে আসে। এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই সরাসরি আসতে আমি অনুরোধ করব। সরাসরি এসে আপনারা কিন্তু আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন। কোথায় পাবেন? তারাপীঠ এবং আমার নিজের মন্দির। তারাপীঠ প্রত্যেক ইংরাজি মাসে শুরু এবং শেষ পেয়ে যাবেন শুক্র, শনি। এই মে মাসে আপনারা পাবেন ৯ তারিখ, ১০ তারিখ। তারাপীঠে যাদের প্রয়োজন, সময় খুব অল্প, নাম লিখে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে এসে যদি বলতে পারেন আমি তারাপীঠ দেখা করতে চাই, সরাসরি কল করেই ওখানে কিন্তু আপনি নামটা লিখে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপের ব্যাপার নেই এবং কলটা সবসময়ই রিসিভ হয়। এছাড়াও আপনার তারাপীঠে সম্পূর্ণ গাইড করে নিয়ে যাওয়ার দায়িত্বও আমাদের। তাই সেখানে গিয়ে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রেও আপনি সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। এই দুটো জায়গায় আপনি এসে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনার সমস্যা নিয়ে এবং তার থেকে বেরিয়ে যেতে পারবেন। আপনি কি করে কি করবেন সবটাই গাইড করব আমি। এবার আসুন আজকের আলোচনা। আজকের আলোচনা দৈনিক রাশিফল, অতি পরিচিত। প্রত্যেকটা দিনেই দৈনিক রাশিফল আমি আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে, আপনাদের ভালোভাবে চলার স্বার্থে। কারণ আমরা যদি জানতে পারি আমার খারাপ কিছু অপেক্ষা করছে, সেই জায়গাটা কিন্তু আমি যাব না বা সেটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করব। আর না জানলে কিন্তু সেটা ঘটবে। আবার যদি আপনি জানতে পারেন আপনার ভালো কিছু অপেক্ষা করছে, সেটা কিন্তু আপনি অ্যালার্ট থাকবেন। যে সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে সেগুলো কিন্তু গ্রহণ করতে পারবেন। আর তার ফলে আপনি কিন্তু সময়টা নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। এটাই হচ্ছে মজা আগে থেকে জানার। তাই আমি জানানোর কাজটাই করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ,
সবটাই আপনি কিন্তু বুঝতে পারবেন। মেষ রাশির জন্য বলবো যথেষ্ট শুভ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বকাজে সাকসেস এবং বাধা আটকে থাকা কাজ কিন্তু আপনার ক্লিয়ার হবে। অর্থাৎ আগামীকাল দিনটি কিন্তু খারাপ বলা যাবে না, অত্যন্ত শুভই থাকছে। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকবে। কোন দিক থেকে দেখবেন আপনার অনেক কাজ যেগুলো আটকে ছিল ক্লিয়ার হবে এবং সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। সেটা আপনার পারিবারিক হতে পারে বা বাইরেও হতে পারে। সেই সম্পর্কটাও কিন্তু সুন্দরভাবে জোড়া লেগে যাবে। কোনো না কোনোভাবে কেউ না কেউ মধ্যস্থ হয়ে আপনাদের এটা কাটিয়ে দেবে। এছাড়াও আর্থিক দিক যেটা আমাদের সবচাইতে প্রয়োজন, আর্থিক দিক থেকেও আপনি কিন্তু অনেকটাই সচ্ছলতা বোধ করবেন এবং আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন। এটাও কিন্তু ভীষণভাবে আমাদের জীবনে প্রয়োজন। তাই বৃষরাশির জাতক জাতিকাদের ভীষণ শুভ বলা যেতেই পারে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্ত দিক থেকে সাকসেস পাবেন। এক কথায় যদি বলা যায় সর্বকাজে সফলতা থাকবে। এই সর্বকাজে সফলতা মিথুন রাশির কিন্তু থাকছে। মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটু চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনার সঙ্গে যে ঘটবে সেটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। সময়টাকে ব্যবহার করতে হবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের একটু দুশ্চিন্তার কারণ হতে পারে স্বাস্থ্য এবং অর্থ। তাই অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। আমি সবসময় বলি আমরা যদি চাই তো ভালো কিছু আমরা আমাদের জীবনে প্রবেশ করাতে পারি, খারাপগুলো আমাদের জীবন থেকে দূরে সরাতে পারি। এটা সম্ভব। তাই অ্যালার্ট থাকুন। সিংহ রাশির ক্ষেত্রে বলব ভীষণ শুভ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত কাজেই সাকসেস আসবে কিন্তু আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে পড়তে পারেন কারণ ইনকাম ভালো থাকবে। ইনকামের সাথে ব্যয়টা হয়ে যাবে। ব্যয় হলে কি হবে? ওই ইনকাম আর ব্যয় একটা জায়গায় এসে দাঁড়াতে পারে। বাস এতটুকু। তাছাড়া অবশ্যই আপনার দিনটি ভীষণভাবে শুভ। কন্যা রাশিও কিন্তু ভালো থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্ক মজবুত হবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এগুলো সবটাই কিন্তু পজিটিভ। তাই আমি বলব কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য তো যথেষ্ট শুভ সময়। আর এই শুভ সময়টা অবশ্যই শুভ কাজে ব্যবহার করলে আপনার জীবনে পজিটিভিটি আসবে। এটাই স্বাভাবিক। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এগুলোর কারণ হতে পারে। কারণ তুলা রাশি আগামীকাল দিনটি কিন্তু শুভ নয়। আপনি প্রোগ্রামটা দেখছেন, অ্যালার্ট থাকবেন, আপনি এটা কাটাতে পারবেন। ভয় পাওয়ার কিছু নেই। জানা থাকলে আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন। বাস এটাই। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো যাবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানাভাবে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকবে। আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন কারণ আপনার অর্থ যারা দেবে বলেছে বা আপনার প্রাপ্য অর্থ সেটা কিন্তু আগামীকাল নাও পেতে পারেন। আপনি কোথাও কথা দিয়ে রাখবেন সেই জায়গাতে আপনি অপমানিত হতে পারেন। তাই আর্থিক রিলেটেড বিষয়টা আপনার জন্য আগামীকাল ভালো না। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। ধনুরাশির জাতক জাতিকারা যেটা চাইবেন সেটা করতে পারবেন। যদি আপনার মনের কোনো ইচ্ছা বা আশা থাকে আমি বলব চেষ্টা করুন। সেখানে কিন্তু আপনি সাকসেস হবেন। কারণ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ থাকছে। এরপর মকর রাশি। মকর রাশির জন্য আমি বলব সতর্ক থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের দিনটি কিন্তু ভালো যাবে না। কোন দিক থেকে? দেখুন মকর রাশির জাতক জাতিকাদের শত্রুতা বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। স্বাস্থ্যও ভালো যাবে না। তাহলে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। দেখবেন আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি সমস্ত দিকগুলোকে নিজের হাতে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। কারণ আপনার জানা যদি থাকে আমার এই বিষয়গুলো নেগেটিভ, আপনি সেটা পজিটিভ বানাতে পারবেন। যে কথাটা আমি প্রত্যেকটা দিন কিন্তু বলি। তাই আপনি চাইলে অনেকটাই হ্যাপি থাকতে পারবেন। এরপরে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দারুণ সময়। কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে। তাই সেখানে দাঁড়িয়ে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। তবে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আপনার চাহিদা যেই বিষয়গুলো আছে সেগুলোকে পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। আমি সবসময় বলি আপনার চেষ্টার উপরেই কিন্তু ডিপেন্ড করে সবকিছু। চেষ্টা না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। আর আমার কাজ আপনাদের অ্যালার্ট করা, আপনার কাজ এই অ্যালার্ট করাটাকে কাজে লাগিয়ে নিজেকে গুছিয়ে তোলা। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানা দিক থেকে আর্থিক উন্নতি
হতে থাকবে। কারণ প্রাপ্তিযোগ আপনার অর্থ চুম্বকের মতো টেনে আপনার কাছে নিয়ে আসবে। আর সেই চুম্বকের মতো টানা অর্থ আপনি আপনার জীবনে এপ্লাই করে অনেকটা ভালো জায়গায় থাকতে পারেন। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম আপনার মধ্যে থাকতে হবে। এই যে ১২ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে দাঁড়িয়ে 50% জাতক জাতিকারা লাভ পাবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। এটা আমি প্রত্যেকটা দিনই বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।